বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। অসমের নগাঁও মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান অধ্যাপক ও চিকিৎসক ডক্টর মনোজ কুমার সিনহা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ, এক সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি মৃতের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। গোপন ক্যামেরায় ঘুষ গ্রহণের প্রমাণ ধরা পড়ার পর পুলিশ তাকে জাগিরোড থেকে আটক করে। অভিযানে তার ব্যবহৃত বিলাসবহুল গাড়িও জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 49তম বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি শক্তি খাতে বৃহৎ বিনিয়োগের পরিকল্পনার কথা জানান। নবায়নযোগ্য শক্তি, হাইড্রোজেন, ব্যাটারি, সৌর ও বায়ু শক্তি, বায়োগ্যাস এবং বিকল্প জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ বাড়াবে সংস্থাটি। আম্বানির মতে ভারতের 70%-এরও বেশি জ্বালানি চাহিদা এখনো বিদেশি উৎসের উপর নির্ভরশীল, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। রিলায়েন্সের লক্ষ্য দেশীয় উৎপাদনের মাধ্যমে ভারতের জ্বালানি আত্মনির্ভরতা বৃদ্ধি করা এবং পরিবেশ বান্ধব উপায়ে সাশ্রয়ী শক্তি সরবরাহ করা। পশ্চিমবঙ্গের নির্বাচন পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে ভাঙ্গনের জল্পনা আরো জোরদার হয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মিত্র সামাজিক মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানিয়ে মোদী সরকারের একটি সিদ্ধান্তের প্রশংসা করেন। সশস্ত্র বাহিনীর প্রতিবন্ধী অর্থাৎ ডিসেবিলিটি পেনশনের উপর আয়কর ছাড় বহাল রাখার বিষয়ে কেন্দ্রের অবস্থানকে স্বাগত জানান তিনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে কেন্দ্রের সমালোচনা করে আসছেন। মহুয়ার এই অবস্থানের পর তিনি ভবিষ্যতে তৃণমূল ছাড়তে পারেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের অন্যতম সেরা নেতা হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের মতে মোদীর 4টি বিশেষ গুণ তাকে অন্য ভারতীয় নেতাদের থেকে আলাদা করেছে। দেশকে যুদ্ধ থেকে দূরে রাখার সমঝোতা, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, শান্ত স্বভাব ও দৃঢ় নেতৃত্বের অনন্য মিশেল। ট্রাম্প বলেন, মোদীর নেতৃত্বে ভারতের আন্তর্জাতিক গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি ভারতের অর্থনৈতিক অগ্রগতিরও প্রশংসা করেন এবং রাজনৈতিক অস্থিরতার অবসানে মোদীর ভূমিকার উল্লেখ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আমেরিকা ইরান অন্তর্বর্তীকালীন শান্তি সমঝোতা স্মারকের 14 দফা শর্ত প্রকাশে দেরির অন্যতম কারণ ছিল পাকিস্তান ও কাতার এ সংবাদ মাধ্যমের স্বাধীনতার সীমাবদ্ধতা। তার দাবি, ওয়াশিংটন শুরুতেই খসড়া প্রকাশ করতে চেয়েছিল, তবে ভুল বুঝাবুঝি ও বিভ্রান্তি এড়ানোর স্বার্থে শেষ পর্যন্ত তা 2 দিন পরে প্রকাশ করা হয়। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 15 জুন আমেরিকা ইরান অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির ঘোষণা করেছিলেন। G7 সম্মেলনে নিজেকে আমি বস বলার কারণ ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি ছিল নিছক মজা। তিনি জানান, উপস্থিত বিশ্ব নেতাদের সঙ্গে হালকা রসিকতা করেই এই মন্তব্য করেছিলেন। কাউকে খাটো করা বা নিজেকে সবার ঊর্ধ্বে দেখানোর উদ্দেশ্য ছিল না। তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন ঘিরে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন। দলটির সমর্থকেরা মিছিল, সমাবেশ ও পতাকা উত্তোলনের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কটাক্ষ করে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, নেতানিয়াহু যুদ্ধ প্রবণ হলেও দুজনের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। মার্কিন গোয়েন্দা সূত্রের আশঙ্কা ছিল নেতানিয়াহু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা প্রক্রিয়া ব্যাহত করতে পারেন।
একই সময় লেবাননে ইসরায়েলের হামলা নিয়েও ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন প্রয়োজনে ইসরায়েলকে হামলা বন্ধ করতে বললে তারা তার কথা শুনবে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।